কাঠালিয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার। বিস্তারিত দেখুন রাজীব খানের প্রতিবেদনে। ঝালকাঠির কাঠালিয়ায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে এক স্কুল ছাত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদী পরিবারকে নানা হুমকি দিচ্ছে বলে জানা গেছে। এতে আহত ছাত্রীর বৃদ্ধ বাবাসহ পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 14 আগস্ট সকালে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বাদী হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে মালা আক্তার 10ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী। পারিবারিক বিরোধের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে একই পরিবারের নাসির হাওলাদার দেশীয় দা দিয়ে তার চোখের নিচে কুপিয়ে জখম করে এবং পোশাক টেনে হেনস্থা করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাবার দিয়ে মালা রাতের মোবাইল লই গেছে আর হইলে একটা ওই দাঁড়ালে দাঁড় দিয়ে কুপ দিয়েছে, তোর চোখ উঠিয়ে গেলাম ভিডিও করো। আমি মাদ্রাসা রওনা দিছি ব্যাগ নিয়ে, তারপর রাস্তা মাঝে গিয়ে ভিডিও করতে নিছি। তারপরে আইছি। কে ভিডিও করছে? আমি। আপনি ভিডিও করছেন? এই গ্যাঞ্জামের ভিডিও করছেন? হ্যাঁ, সে গালাগালি করছে। গালাগালি করতেছিল, সেটা ভিডিও করতেছিল। তারপরে কি গ্যাঞ্জামটা কি কারণে হয়েছিল একটু বলেন। তারা বলছে যে তাদের দুয়ারের সামনে নাকি আমরা ময়লা ফেলাই। এমনি জমি জমার সম্পর্কে কোনো ব্যাপার ছিল না এখানে? না। তারপরে হে গালাগালি করছে, আমি ভিডিও করতেছি, তারপরে দাহান নিয়ে আইছে। আইয়ে পর আমার নিয়ে আসলে কে? নাসি। আচ্ছা, উনি একাই? অন্য তো স্বামী ছিল? ছিল তা বশির, সুলতান। বশির, নাসিরের সঙ্গে বশির এবং সুলতান ছিল। হ্যাঁ, তারপর সে এসে আমার হাতের মোবাইল নেয় আর চোখের চোখের নিচে কুপ দেয়, বলে তুই ভিডিও করো তো চোখ উঠেই দেবে। ঘটনার পর হাবিবুর রহমান থানায় মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। তবে আসামি পক্ষ জামিনে বের হয়ে বাদী পরিবারের ওপর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 18 তারিখ জামিন নিয়ে বাড়ি আসিয়া আমাদের ফ্যামিলি সহ পুরো হুমকি দেয় যে মারবে, মার্ডার করবে, ঠ্যাং ভাঙবে। এখন আমরা জানের নিরাপত্তা লইয়ে ভুগতেছি, এখন আতঙ্কের ভিতরে আছি খুব বেশি। আমার বোনেরা আঘাত করার পরে আমরা থানায় অভিযোগ জানাচ্ছি, থানায় মামলা হয়েছে। তারপরে ওরা এটি শুনে অনেক হামলা চালাচ্ছে, আমাকে বাড়ি থাকতে দিতেছে না, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, অনেক সমস্যা করতেছে ওরা বলতেছে যে তোমরা থানায় জানাচ্ছ, তোমাকে একবারে মেরে ফেলবো। তারপরে আমরা সাংবাদিককে বলছে তোমাকে এলাকায় থাকতেই দেবো না, বাড়ি ছেড়তে হবে, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে। এদিকে স্থানীয়রা জানান, অভিযুক্ত নাসির হাওলাদার দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের নামে প্রতারণা চালিয়ে আসছে। অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও পাওয়া গেছে। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে গেলে বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মামলাটি আদালতে চলমান এবং তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, আসামিরা প্রভাব খাটিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। তারা সরকারের কাছে পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।